আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো শেখ হাসিনার একটি মন্তব্য নিয়ে। শেখ হাসিনাই কি ঠিক বলেছিলেন? এমনটি এখন অনেকেই বলছেন। কি এমন মন্তব্য করেছিলেন যে সকলে এমনটি বলছেন? দেখুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন 2022-23 সাল থেকেই উনি কথাটি বলছিলেন যে পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন এবং কক্সবাজার এই অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠিত করার পরিকল্পনা করছে আমেরিকা। এই গোপন পরিকল্পনায় যদি শেখ হাসিনা তাদেরকে সহায়তা করতেন বা তিনি যদি তাদের সঙ্গী হতেন, তাহলে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই প্রথমে এই কথাটি বিশ্বাস করেনি। এমনকি আমরাও এই কথাটি তখন বিশ্বাস করিনি। আমাদের মনে হয়েছিল উনি আসলে ওনার ক্ষমতায় টিকে থাকার জন্য, ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য উনি এই ধরনের কথা বলছেন। কিন্তু এখন এসে বিভিন্ন আন্তর্জাতিক আহ সংবাদপত্রের তথ্য, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সরকারের এবং মার্কিনীদের দেশি বিদেশি বিভিন্ন তৎপরতা তথ্যের ভিত্তিতে এখন এসে মনে হচ্ছে যে শেখ হাসিনাই আসলেই ঠিক বলেছিলেন। দর্শক, আমি এমনটি কেন বলছি একটু বিশ্লেষণ করে দেখা যাক। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে চট্টগ্রামে মার্কিন বাহিনীর একটি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ মহড়া চলছে। তাহলে এটিকে কেন্দ্র করে আমি কেন এমন কথা বলবো? চট্টগ্রামে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল এই নামে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলছে। এতে অংশ নিচ্ছে মার্কিন বাহিনীর 120 জনের মতো সদস্য এবং এখানে রয়েছে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডো এবং স্পেশাল ফোর্সের প্রশিক্ষিত সদস্যরা, যারা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, রেস্কিউ ট্রেনিং দিচ্ছেন। বিশেষ অবস্থায় কিভাবে রেস্কিউ করা যায়, বিশেষ অবস্থাকালীন অবস্থার যেই ধরনের প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণগুলো দিচ্ছেন। আরো যেই প্রশিক্ষণ দিচ্ছে সেটি হলো পার্বত্য অঞ্চলে কিভাবে গহীন এলাকায় আকাশ থেকে সাহায্য পাঠানো যায় সেটিরও প্রশিক্ষণ দিচ্ছেন। এবং তাদের সুপার হারকুলিস, যে সুপারসনিক, সুপার হারকুলিস, সুপার পাওয়ার হারকুলিস বিমান রয়েছে, সেই বিমান দিয়ে দুর্যোগ পূর্ণ এলাকাতে, বিশেষ করে জঙ্গলে, নদীতে, পানিতে, সমুদ্রে কিভাবে রেস্কিউ করা যায় সেটির প্রশিক্ষণ দিচ্ছেন। তাহলে এই প্রশিক্ষণ তো একটি সেনাবাহিনী বা একটি দেশের সামরিক বাহিনী, যৌথ বাহিনীর, এগুলোর জন্য নিয়ম তান্ত্রিক ব্যাপার। এটি নিয়ে কেন কথা বলবো? এটি নিয়ে কথা বলার কি আছে? দেখুন, এটির সাথে ষড়যন্ত্র তত্ত্বই বা কোথায়? এটি নিয়ে কথা বলার আসলেই কোনো প্রয়োজন ছিল না। দেশের কোনো সংবাদ মাধ্যমে খোলাসা করে এটি নিয়ে কোনো, তারা যেটি বলছে, যে প্রশিক্ষণের কথা বলছে, এটি যেভাবে বলছে, এমনটি কি মার্কিন বাহিনী থেকে বলা হচ্ছে? কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র? আমরা সেটি একটু জানার চেষ্টা করি। আমরা যদি মার্কিন দূতাবাসের যেই ওয়েবসাইটটি রয়েছে সেখানে দেখি তারা কি বলছে। যৌথ সামরিক মহড়া টাইগার শার্কের মাধ্যমে প্রতিরক্ষা, যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন যৌথ সামরিক মহড়া সর্বশেষ যেই আপডেটটি রয়েছে সেটি নিয়ে আমি কথা বলছি। এই টাইগার শার্কের যেই আপডেটটি রয়েছে, এটি কত তারিখে? আমরা যদি এটি একটু দেখি, যৌথ সামরিক মহড়া টাইগার শার্কের মাধ্যমে প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। এটি ইউএস এম্বাসি থেকে প্রকাশিত। এটি হচ্ছে 2 আগস্টের তথ্য।
2 আগস্টে সফলভাবে সম্পূর্ণ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মহড়াটি। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়েছে টাইগার শার্ক মহড়া। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসাথে চিকিৎসা, প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার, ডুব সাঁতার এবং ক্লোজ কোয়ার্টার্স কমব্যাটস বিভিন্ন সম্বলিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এটি 2 আগস্টে পোস্ট করা হয়েছে। তাহলে এই জায়গাতেই প্রশ্ন জাগে যে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে, এমনকি মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে, এমনকি আইএসপিআর থেকেও এটি নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। আরো সন্দেহর দানা বাঁধে কোথায়? দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনেছেন, ঢাকার একটি হোটেলে, একটি অভিজাত হোটেলে, হোটেল ওয়েস্টিনে একজন মার্কিন সেনা কর্মকর্তার লাশ পাওয়া গিয়েছিল। এই মার্কিন সেনা কর্মকর্তা ছিলেন এই টিমেরই একজন সদস্য। তার মৃত্যু কিভাবে হলো এটি নিয়ে না বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো বিবৃতি বা কোনো ধরনের তথ্য আমাদেরকে দেয়া হয়েছে বা কাউকে জানানো হয়েছে, না আমেরিকার বা মার্কিন দূতাবাস থেকে কোনো ধরনের তথ্য জানানো হয়েছে। ঢাকার ওয়েস্টিনে মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, গোপন অপারেশনের আভাস, এমনটি কিন্তু নিউজ হয়েছিল। এবং উনিও কিন্তু প্যারাট্রুপার ছিলেন, কমান্ডার ছিলেন। এই যে ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিনের 808 নম্বর কক্ষে রহস্যজনকভাবে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা টেরেন্স এয়ারভেল জ্যাকসন। বয়স প্রায় 50 বছর, সুস্বাস্থ্যের অধিকারী, দীর্ঘদিন মার্কিন স্পেশাল ফোর্সের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বর্তমানে কর্মরত ছিলেন প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবার্ন এর কমান্ড ইন্সপেক্টর জেনারেল হিসাবে। হোটেল সূত্রে জানা যায় 19 আগস্ট ব্যবসায়ী পরিচয়ে জ্যাকসন ওয়েস্টিন হোটেলে ওঠেন, যেখানে তিনি মার্কিন দূতাবাসের রেফারেন্স ব্যবহার করেন। 31 আগস্ট সকালে হোটেল কর্মীরা তাকে মৃত অবস্থায় পান। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি। এই জায়গাগুলোতেই প্রশ্ন, এই যে ভদ্রলোক, উনি কেন ব্যবসায়ী পরিচয় দিয়ে উনি ওয়েস্টিনে উঠলেন, উনি কেন ওনার পরিচয় গোপন করলেন? এবং চট্টগ্রাম রেডিসনে যেই মার্কিন সামরিক কর্মকর্তারা উঠেছেন, ওনারাও কি ওনাদের নাম পরিচয় ওখানে এন্ট্রি করেছেন, নাকি ওই জায়গাতেও কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে জানা যাবে যে ওখানেও ওনারা ওনাদের কোনো নাম পরিচয় ব্যবহার করেছিলেন না? দর্শক, এমনটি যদি হয় তাহলে কি অবাক হওয়ার মতন কিছু হবে বলে আপনারা মনে করেন? কি ষড়যন্ত্র হচ্ছে আবার বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশের সেনাবাহিনী সেনা প্রধান উনি কিছুটা হম্বিতম্বি করেছিলেন যে উনি করিডোর ইস্যুতে করিডোরের দেওয়ার পক্ষে নয়। আমরা ওনার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ডে ওনার কথা এবং কাজের মিল না থাকাতে জাতি এখন ওনাকে বিশ্বাস করে না। সেনাপ্রধান তিনি নিশ্চয়ই জানেন সেনাপ্রধানের অজান্তে সেনাবাহিনী কোনো কর্মকাণ্ডে জড়াবে, এটি হতে পারে না, এটি বিশ্বাসযোগ্য নয়, এটি কোনোভাবেই হতে পারে না। কি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওনারা? যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয় তাহলে কেন খোলাসা করছেন না? আইএসপিআর থেকেও কেন সেইভাবে কোনো ধরনের কিছু জানানো হচ্ছে না? ওনারা যেইটি বলছেন এটি যদি সত্য হয় তাহলে কেন মার্কিন দূতাবাস থেকে এটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হলো না? দর্শক, এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।